আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ঈদ মোবারক। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। একটা কড়াই বসায় দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি। এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হইলে আমি বাকি মশলা সব দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই যে আদা দিয়ে দিতেছি। আমি 2 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে রসুন বাটা। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচ, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু পানি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি আর একটু পানি দিয়ে দিব, আমার মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরুর গোশত। এই যে আমি লাড়া দিয়ে দিতেছি। গোশতের সাথে মশলাটা মিশায়া আমি ডেকে দিব মাংসটা কষানোর জন্য। আমি এখন ডেকে দিলাম, আমার মাংসটা কষানো হোক। এই যে আমার মাংসটা কষে গেছে। এখন আমি আলু দিয়ে দিতেছি এদের সাথে। আলু দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। আমার আলুগুলো আর একটু কষা হইলে আমি ঝোল দিয়ে দিব। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব। এখানে গরম পানি করে রাখছিলাম, গরম পানি দিয়ে দিলাম। দেখি একটু লাড়া দিয়ে দিই। এবার লাড়া দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু কমলে জিরা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারি জল শুকায় গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমি এখন জিরা দিয়ে দিতেছি। এই যে আমি জিরা দিয়ে লাড়া দিয়ে দিতেছি। আমার মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি চুলাটা অফ করে দিতেছি, আমি নামাই ফেলবো তরকারি। এই যে বন্ধুরা, আমার তরকারি গরুর মাংস লাল ভুনা আলু দিয়ে আমি চুলার থেকে তরকারিটা উঠায় নিয়ে আসছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার নতুন চ্যানেল। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।